নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব বেসনের রেসিপি। কোনো রকম ভেজাল ছাড়াই আজকে আমি এইরকম বেসন তৈরি করে দেখাবো। বন্ধুরা, বেসনটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, বেসনের রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন, আমি এখানে ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, অড়হর ডাল, আর নিয়েছি মসুরির ডাল, নিয়েছি এখানে আমি বাসমতি চাল, আর নিয়েছি এখানে আমি 2 বাটি ছোলার ডাল। ডালগুলো কিন্তু সবার আগে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। ধোয়া শুকানো দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি ধুয়ে শুকিয়ে নিয়ে সব কিছু তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন, সব কিছু কড়াইতে দিয়ে দেব। একে একে চাল ডাল সব কিছুই কড়াইয়ের মধ্যে একসাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা চাল ডাল ধুয়ে শুকিয়ে নেবেন, যেহেতু চাল ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ধুয়ে শুকিয়ে নিলে বেসনটা খুব ভালো হবে। এবার দেখুন, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সমানে নাড়তে থাকবো। এখানে কিন্তু নাড়া বন্ধ দিলে হবে না, সমানে নাড়তে থাকতে হবে, যাতে ডালের মধ্যে কোনো রকম কালার চলে না আসে। ঠিক এইভাবে 3 মিনিট সময় লাগিয়ে খুব ভালোভাবে নেড়ে ডাল চাল ভেজে নিতে হবে। ভাজা মানে যেন এর মধ্যে কোনো রকম কালার না চলে আসে। সমানে নাড়তে নাড়তে যখন একটু হার্ড মানে ক্রাঞ্চি হয়ে যাবে, তখন ডাল চাল নামিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ এখানে মিডিয়াম রেখে কাজটা করতে হবে। প্রায় 3 মিনিট নাড়ার পরে ডালগুলো দেখুন, আমি একটা প্লেটে একটু নামিয়ে দেখাচ্ছি। দেখে আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন ডাল কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। নামিয়ে ডালগুলো ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিক্সিং জারে দিয়ে খুব মিহি করে পাউডার করে নেব। এখানে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারে আমি দিয়ে দেব। এখানে যতটা চাল ডাল আছে মিক্সি জার হিসাবে একদম ঠিক আছে, একবারেই আমি পুরোটা পাউডার করে নিতে পারবো। যেহেতু মিক্সি জারটা একটু বড়, তাই কিন্তু আমি সবটা একবারেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট জার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দুবারে বেটে নিতে পারেন। যেহেতু মিক্সি জার বড়, তাই আমি আগে বললাম আমি পুরোটা একবারেই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে বেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মটর ডাল, খেসারির ডাল বা ভুট্টা যে শুকনো কর্ন হয় সেগুলো সব কিছু কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বেসন তৈরি করছি। 1-1.5 মিনিট মিক্সিটা ঘুরিয়ে নেওয়ার পরে আমি একবার খুলে দেখে নেব ঠিক কেমন হয়েছে। এই দেখুন, এখনও কিন্তু অনেকটাই বাকি আছে, আবারও আমি ভালোভাবে ঘুরিয়ে নেব। পাউডারটা কিন্তু দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে, আর কিন্তু এটা বাটার দরকার নেই। এবার কি করব, আমি চেলে নেব। প্রথমে একটা প্লেটে ঢেলে নিলাম, এবার একটা চালনির সাহায্যে বেসনটা আমি চেলে নেব। আর কি যে এর মধ্যে কোনো রকম দানা থাকলে সেটা বেরিয়ে আসবে, আর দানা থেকে গেলে সেটা কিন্তু ফেলবো না, বা ডালের টুকরো থেকে গেলে সেটা কিন্তু ফেলবো না। আবার আমি বেটে নেব, বেটে এর সাথে চেলে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন বেসনটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার দেখুন আমি একটা চালনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। অল্প অল্প করে বেসন নিয়ে এই চালনির মধ্যে চেলে নেব। বেসনটা আমি এখানে চেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর পরিমাণটা কতটা বেশি হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই বেসনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু কোনো রকম ভেজাল নেই, একদম বাড়িতে তৈরি নির্ভেজাল বেসন। বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে বেসন তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারেন।
বেসন আমাদের সকলের বাড়িতে কম বেশি ব্যবহার হয়ে থাকে। আর সামনেই রমজানে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। যে কোনো পকোড়া পেঁয়াজি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই বেসনের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।